স্যার আসে নাই। স্যার আপনার মাইক এই গান শুনবি নাকি? স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসছে না স্যার। এটা কি? স্যার আপনার কথা শুনতে না শোনা যাচ্ছে, বলে তুই শোনা যায় না কেন? আমাদের এখানে তোমার একটু আগে নেট চলে গেছিল, বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই কারণে নেটের কারণে প্রবলেম হয়েছে, এখন আবার নেট আসছে। তো তোমরা সাইড টক করো না, যেহেতু অলরেডি আমাদের সময় অনেক নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন ডাইরেক্ট পড়া স্টার্ট করব ইনশাআল্লাহ। ইয়েস স্যার। আজকে আমরা একটা নতুন লেসন করব, ইউনিট 7 লেসন 3। সবাই বের করো ইউনিট 7 লেসন 3। তোমরা একটু পর আমার সাথে রেসপন্স করবে, মানে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? তাহলে নেটওয়ার্কটাও একটু ক্লিয়ার থাকবে এবং আমিও বুঝতে পারবো তোমরা লাইনে আছো সবাই, ঠিক আছে? হ্যালো শায়লা, সাজিদ, কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ফাতিমা, এই মেয়েটা কথা বলে না। ফাতিমা, কথা শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে ইউনিট 7 লেসন 3। টুডে আওয়ার লেসন ইজ অ্যাবাউট different people, different occupation, আর স্পেসিফিকলি লেসন 3 হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ। সবাই খাতায় লিখছো হেডলাইন? পেজ 78 রিভার জিপসিস ইন বাংলাদেশ। বেসিক্যালি আজকে আমাদের টপিকস এর নেম হচ্ছে রিভার জিপসিস ইন বাংলাদেশ। রিভার জিপসিস ইন বাংলাদেশ। At first, you know that some boats and some people are sailing in a river shore অথবা seashore. Do you look it? দেখো এখানে দেখা যাচ্ছে, ওকে? এই যেটা দেখতেছো সবাই, সবার সামনে তো বই আছে নাকি? হ্যালো, ইয়েস স্যার। সবাই পেয়েছো আশা করি, না? তো রিভার জিপসি মানে বেদে, এদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় সাধারণত বেদে বলা হয়। এদের লাইফ স্টাইল, তাদের সংস্কৃতি, তাদের এডুকেশনাল সিস্টেম, তাদের অকুপেশন, তাদের পেশাগুলো কি, সেগুলো আজকে আমরা শুনবো। তাদের ক্যারেক্টারিস্টিক, লাইফ অফ ক্যারেক্টারিস্টিক্স, তাদের জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা শিখবো আজকে। Look at the pictures and discuss with your partner that you say. What you say, তুমি কি দেখো সেটা সম্পর্কে তোমার পার্টনারের সাথে যে ডায়ালগ করবে, কনভারসেশন করবে, সেটা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, উই স্টার্ট আওয়ার ক্লাস। River gypsies are an ethnic group of people in Bangladesh. River gypsies, এটা আন্ডারলাইন করো সবাই, river gypsies. River gypsies are an ethnic group of people in Bangladesh. বাংলাদেশে কিছু মানুষের একটি এথনিক গ্রুপ, নৃতাত্ত্বিক দল হচ্ছে রিভার জিপসিস, মানে বেদেরা। They are known as বেদে to local people. স্থানীয় মানুষের কাছে তারা বেদে নামে পরিচিত। They are known as বেদে। তাহলে এটা আন্ডারলাইন করো, they are known as বেদে, তারা বেদে নামে পরিচিত টু লোকাল পিপল, লোকাল মানুষের কাছে। তা বেদে বানানটা খেয়াল করো, BEDEY, বেদে, ওকে? The gypsies have their own lifestyle. এই জিপসিস মানে বেদে মহিলা এবং পুরুষদের তাদের একটি নিজস্ব লাইফ স্টাইল আছে। তারা কি সাপুরে, তারা সাপের খেলা দেখায়, কিন্তু আবার বিভিন্ন ভুয়া ঔষধ বিক্রি করে, যেগুলো দিয়ে মানুষ সুস্থ হয়। আসলে এগুলো ভুয়ো, ঠিক আছে? এগুলো কোনো কাজের না। কালচার এবং সংস্কৃতি, দে লিভিং ইন গ্রুপস, তারা বসবাস করে গ্রুপসে, মানে দলে দলে। and do not own any land, এবং তাদের কোনো নিজস্ব জমি নেই, তাদের কোনো নিজস্ব জমি নেই, তাদের কোনো নিজস্ব কি নেই, জমি নেই। Therefore they live a nomadic life. Therefore they live a nomadic life. তারা nomadic life-এ বসবাস করে, মানে তাদের সেই প্রাচীনকালে, প্রাক ঐতিহাসিক যুগে তাদের যে লাইফ স্টাইল ছিল, বর্তমান আমাদের সেই আধুনিক সিভিলাইজেশন সভ্যতায়ও তারা একই রকম বসবাস করে, নৌকার ভিতরে বসবাস করে বা নৌকার তীরবর্তী কোনো স্থানে
জমি একটা থেকে সেখানে কি করে তাঁবু টাঙিয়ে বসবাস শুরু করে, এটাই হচ্ছে তাদের লাইফস্টাইল। ঠিক আছে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা একটি স্থান থেকে আরেকটি স্থানে ভ্রমণ করে। ট্রাভেলিং টু ওয়ান প্লেস টু অ্যানাদার, তারা এক স্থান থেকে আরেকটি স্থানে ভ্রমণ করে। সবাই ক্লিয়ারলি শুনতেছ? মিনাজ, রায়হান, শায়লা, কথা শোনা যাচ্ছে? হ্যালো, এই তোরা কথা বলিস না কেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো কথা বলিস না কেন? কথা বলবি না? তো আমাদের বাংলাদেশের এই অবস্থা। তোমার মধ্য প্রাচ্যের দেশ যেগুলো সৌদি আরব, ইরান, ইরাক, বাহরাইন, জর্ডান, আবুধাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এরকম একটা ভ্রাম্যমান জাতি আছে। তাদের নাম কি কেউ বলতে পারবে? স্যার বেদুইন। বেদুইন, এই তো। কে বলছে? থ্যাঙ্কস। কে বলছে এটা? স্যার আমি জিকো। জিকো? জিকো না? জিকো আবার কে? জিকো নতুন ভর্তি হইছো নাকি? না স্যার, পুরাতন স্যার। জিকো মুহুরি তুমি? ইয়েস স্যার। তাহলে মধ্যপ্রাচ্যে যে ব্রাহ্মণ একটা লাইফ লিড করে যে মানুষগুলো, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে বেদুইন না? বেদুইন। তারা কি করে? তারা তোমার ওই ঘোড়ার পিঠে বা উটের পিঠে করে এক স্থান থেকে অন্য স্থানে যায়, গিয়ে ওখানে মরুভূমি এলাকায় কিছুদিন বসবাস করে, ওখানে কিছুদিন থেকে আবার অন্য একটা এলাকায় চলে যায়। মানে ওদের লাইফ স্টাইল এরকম। আর আরব বেদুইন, এদেরকে বলা হয় সংক্ষেপে আরব বেদুইন। তাহলে ওদের লাইফ স্টাইলের সাথে আমাদের এই বেদে যে সমাজটা আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে, এদের একটা মিল আছে। ঠিক আছে। তারপর দেখো, therefore they live in a nomadic life, তারা সেই প্রাগ ঐতিহাসিক নোম্যাডিক যুগের লাইফটা লিড করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে বেড়ায়। These people roams across our rivers and waters from May to December in a small country boats. These people roam across, এটা আন্ডারলাইন করো। These people roam across, এই মানুষগুলো ঘুরে বেড়ায় নদীতে। roam across, ঠিক আছে, ঘুরে বেড়ায়। কোথায় গেল roam across? এই our rivers, তারা আমাদের নদীগুলোতে ঘুরে বেড়ায়। and waters, এবং অন্যান্য যে জলাশয়গুলো আছে, নদীর চেয়ে ছোট যে স্থান, বড় বড় খাল যেগুলো, ঠিক আছে, সেগুলোতে ঘুরে বেড়ায়। ফর মে টু ডিসেম্বর, তাহলে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। তার মানে তারা গত মাসের মে মাস থেকে তাদের জার্নি শুরু করছে, তাদের জার্নিটা ডিসেম্বরে গিয়ে শেষ হবে। ওকে, মে টু ডিসেম্বর ইন এ স্মল কান্ট্রি বোট, দেশীয় ছোট নৌকায় করে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। These boats are their houses and these people are a part of our waters. এই নৌকাটাই হচ্ছে তাদের বাড়ি। These boats are their houses, এই নৌকাটা কি? তাদের বাড়ি। নৌকাটা কি? তাদের বাড়ি। এবং these people are a part of our waters, আমাদের যে নদী, নালা এবং পানি, আমাদের এই পানির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই বেদে পরিবারগুলো, বেদে সমাজের মানুষগুলো। These boats are their houses and these people are a part of our waters, এটাদের এটাই বোঝানো হয়, মিন করে। In winter many water bodies dry up, in winter, শীতকালে many water bodies dry up, এখানে many water body দ্বারা কি বোঝায়? মানে অনেক নদ নদীর পানি শুকিয়ে যায়, অনেক খাল বিলের পানি শুকিয়ে যায়, সেটাকে বলা হয় ওয়াটার বডিজ ড্রাই আপ। ওয়াটার বডিজ ড্রাই আপ। তোমরা আবার মনে করো না ওয়াটার বডিজ মানে পানির দেহ। ওয়াটার বডি মানে কি? পানির দেহ না। এখানে ওয়াটার বডি দ্বারা কাকে মিন করতেছে? নদীকে, খালকে, বিলকে, জলাশয়কে। ওকে, মনে থাকবে। ওয়াটার বডিজ মানে কাকে ইন্ডিকেট করতেছে এখানে? নদী, নালা, খাল, বিলকে, ঠিক আছে, জলাশয়কে। After that time they return to the mainland and live in makeshift tarpaulins tents on open river banks. After that time, সেই সময়ে they return to the mainland, তারা কি? তারা স্থলভাগে চলে আসে। return to the mainland মানে স্থলভাগে চলে আসে। and live in makeshift tarpaulin tents, তারা তাঁবু তৈরি করে। on open river banks, খোলা নদীর তীরে যে আকাশ, খোলা নদীর তীরে যে খোলামেলা আকাশের নিচে তারা কি? তাঁবু টাঙায় এবং সেখানে বসবাস করে। You can see their men relaxing in the tents, তুমি দেখবে তাদের পুরুষগুলো এই তাঁবুতে থাকতে
ভালো অনুভব করে, মানে তারা প্রফুল্ল অনুভব করে, রিল্যাক্সে থাকে, মানে রেস্টে থাকে, ভালো ভাবে বসবাস করতে পছন্দ করে। Toddlers play with dogs or other pets in the dust. Toddlers play with dogs and the pets in the dust. Okay? Women often idle away time by doing picking up lies in twos or threes, sitting in a row. Women often idle away. মহিলারা অলসভাবে সময় অতিবাহিত করে। Women often idle away. মহিলারা কি অলসভাবে সময় অতিবাহিত করে। মহিলারা অলসভাবে সময় অতিবাহিত করে। ওকে, এটা হবে কি? Women often idle away. টাইম সময় অতিবাহিত করে by হেয়ার ডুইং, চুলের কাজ করে। বাই হেয়ার ডুইং মানে কি? চুলের কাজ করে। ওকে, পিকিং অফ লাইস, তারা উকুন মারে। পিকিং অফ লাইস মানে কি? উকুন মারা। পিকিং অফ লাইস মানে উকুন মারে, মানে মাথায় থেকে উকুন তুলে এটাকে মেরে ফেলে। আর লাইস মানে উকুন গুলো, এটা প্লুরাল। আর লাইসের সিঙ্গুলার হচ্ছে লাউস। লাইসের সিঙ্গুলার কি বলো তো, কেউ বলতে পারো লাইসের সিঙ্গুলার কি? হ্যাঁ, লাইসের সিঙ্গুলার হচ্ছে লাউস। মাইস তেমনি মাউস, মানে ইঁদুরের বাচ্চাগুলোকে বলা হয় মাইস, অনেকগুলো, প্লুরাল। এর সিঙ্গুলার হচ্ছে কি? মাইস। এর প্লুরাল হচ্ছে মাউস, সিঙ্গুলার হচ্ছে মাউস, সরি, আর প্লুরাল হচ্ছে মাইস। ওকে, or three sitting in a row, তারা দুইজন তিনজন এক সারিতে বসে উকুন মারে আর সময় অতিবাহিত করে। ঠিক আছে, আর মাথায় কাজ করে, মানে চুল নিয়ে কাজ করে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? থ্রুআউট দ্য মনসুন, মৌসুমী বায়ুতে দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। থ্রুআউট দ্য মনসুন মানে মৌসুমী বায়ুতে। থ্রুআউট দ্য মনসুন মানে কি? মৌসুমী বায়ুতে ব্যাপী বা মৌসুমী বায়ু জুড়ে। দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পালস ইন ওয়াটার্স। দে অলসো ডাইভ, তারা ডুবুরির কাজ করে, ডুব দেয়। ফর ন্যাচারাল পালস, প্রাকৃতিক মুক্তোর জন্য। ইন ওয়াটার্স, পানিতে তারা প্রাকৃতিক মুক্তোর আশায় ডুব দেয় সেখানে। সামটাইমস দে ক্যাম্প for a couple of weeks. Sometimes মাঝে মধ্যে they camp for a couple of weeks. Men catch snakes, মহিলারা কি করে? পুরুষেরা সাপ ধরে and entertain people, মানুষদেরকে বিনোদন দেয় না। We snake charming, সাপের খেলা দেখিয়ে। sell herbal cures, তারা কিছু ভেষজ ঔষধ, আমি তোমাদেরকে শুরুতে যেটা বললাম, তারা কিছু ঔষধ বিক্রি করে, কিন্তু এগুলো আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই বর্তমান যুগে। হার্বাল কিউর, তারা কিছু হার্বাল কিউর ব্যবহার করে। Women go from door to sell bagels, cosmetics and other things. মহিলারা এক দরজা থেকে অন্য দরজায় যায় চুরি বিক্রি করার জন্য। bagels মানে কি? চুরি না? bangles মানে কি? চুরি না? cosmetics তাদের প্রসাধনীগুলো, and other things অন্যান্য জিনিস। They also try to heal pains to old people. তারা বৃদ্ধ মহিলাদের ব্যথা উপশমের জন্য চেষ্টা করে। ট্রাই টু হেল্প পেইনস, ব্যথা উপশমের চেষ্টা করে। ওকে, এটা আন্ডারলাইন করো। ট্রাই টু হেল্প পেইনস অফ ওল্ড পিপল বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, তাদের দেহ থেকে রক্ত শুষে নিয়ে। বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি মানে বৃদ্ধ মানুষের দেহ থেকে, মানে যেখানে ব্যথা করে সেখান থেকে রক্ত শুষে নিয়ে সে কি করে? তাদের পেইনটা, ব্যথাটাকে উপশম করার চেষ্টা করে। আমি ছোটবেলায় একবার নিছিলাম, তখন আমি 9 না 10 পড়ি, আমার পা বেশি ব্যথা করতো, এটাকে বলা হয় বাত ব্যথা। ওই বাত ব্যথার কারণে হঠাৎ করে একদিন আমাদের এই বাড়িতে আসলো এরা, তো আমার নানি ধরে দে করে দিই, আমি দিতে চাইনি, জোর করে দিছিল। কথা বুঝতে পারছো? হ্যালো, কথা শোনা যাচ্ছে? তো এই সাকিং বুঝছো? সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি মানে বৃদ্ধ মানুষের দেহ থেকে ব্যথা উপশম করার জন্য ওখান থেকে কিছু তারা রক্ত বের করে নেয়। কিরকম? মুখ দিয়ে শুষে শুষে রক্ত বের করে। ওগুলো দেখলে তোমার বমি চলে আসে। এখন যদি দেখি হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বের করে দেয়, ওদের মুখ থেকে টানে, ওদের মুখ দিয়ে টানে রক্তগুলো। কেমন একটা তোমার পাইপের মতো আছে, এটা মুখে দিয়ে টানে। কেমনে সম্ভব জানি না এগুলো কেমনে পারে ওরা। মানুষগুলো তোমার পিকুলিয়ার,
এদের কথাবার্তাও তোমার অন্যরকম। একটা মহিলার তোমার প্রচুর এনার্জি থাকে ওদের, একটা মহিলা ওরা 2-3 জন পুরুষ পিটিয়ে মেরে ফেলতে পারবে। মহিলাগুলো খুব এনার্জেটিক হয়। স্যার চেষ্টা করলে সব পারে। তুমি চেষ্টা করে দেখো প্রয়োজনে, ঠিক আছে? না স্যার এটা কেন স্যার, অন্য একটা চেষ্টা করবো স্যার আমি। তারপর দেখো, মেনি ভিলেজার্স বিলিভ ইন দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ দ্য জিপসিস। অনেক গ্রামবাসীরা এই জিপসিস, এই বেদে পরিবারগুলোদের কি করে, তাদের এই ম্যাজিক্যাল পাওয়ারটাকে তারা বিশ্বাস করে। দে ক্যান মেক অ্যান এভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ারস। দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট, তারা কোনো একটা মানুষের শরীরে একটা শয়তানি চেতনা বা শয়তানি স্পিরিট আত্মাটাকে কি করতে পারে, তারা একজন মানুষকে দিতে পারে তাদের ম্যাজিক পাওয়ার এবং স্পেশাল পাওয়ারের দ্বারা। এই জন্য অনেক গ্রামবাসী তাদেরকে ভয় পায় যে এদের সাথে বেয়াদবি করলে, ঝামেলা করলে কোনো একটা ঝামেলা করতে পারে। মানুষ গ্রামে এরকম একটা এখন কুসংস্কার আছে যে তারা কোনো একটা ঝামেলা করতে পারে। একজনের দেহে তারা একটা কোনো খারাপ পেতাত্তা, যেটা বলা হয় ইভিল স্পিরিট, খারাপ পেতাত্তা, আমরা যেটাকে বলি মানুষকে ভূতে ধরছে, জিনে ধরে বলি না, সেটাকে ইংলিশে বলা হয় ইভিল স্পিরিট। কোনো একটি দুষ্ট চেতনা তাদের ভিতরে বশ করবে, তাহলে মানুষটা কি পাগলামি করা শুরু করবে। ওকে, এই জন্য বলা হয়েছে দে ক্যান মেক অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি। কোনো একটা মানুষের দেহে তারা ইভিল স্পিরিট, খারাপ একটা দুষ্ট আত্মার আসর তারা রেখে যেতে পারে তাদের ম্যাজিক পাওয়ারের দ্বারা। ওকে, তবে এখানে কিছু কোশ্চেন আছে। হু আর রিভার জিপসিস? হু আর রিভার জিপসিস? How do they live? What do river gypsies do in winter? What do river gypsies men do for a living? What do river gypsies women do for a living? এই কোশ্চেনগুলো বাসায় বসে পড়বে, সলভ করবে। তারপরে এখানে কতগুলো মাল্টিপল চয়েস আছে, আমি মাল্টিপল চয়েসগুলো তোমাদেরকে বাসায় পড়ে দিলাম, অবশ্যই এটা বাসায় বসে শিখবে। ওকে, মাল্টিপল চয়েসগুলো। এই কি রে, আজকে শায়লা কোথায়? শায়লাকে দেখতেছি না। হ্যাঁ ফাতিমা, কথা শুনতেছিস? ফাতিমা, এই মেয়েটা কোনো কথাই বল না। ফাতিমা, কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। ওকে, এখন আমি স্লাইড শেয়ার করি, সবাই খাতা রেডি করো, সবাই খাতা রেডি করো, লেখার জন্য প্রস্তুত হও, লেখার জন্য প্রস্তুত হও। স্লাইড দেখতেছো সবাই? তোমাদেরকে এই সকালবেলা সুন্দর কি বলে এটা, কসুরি ফুলের শুভেচ্ছা। কসুরি ফুল, কসুরি পানা চিনো না? সবাই তো কসুরি পানা চিনো নাকি? হ্যালো, ইয়েস স্যার। এই দেখো কসুরি পানার ফুল, এগুলো কসুরি পানার ফুলগুলো খুবই সুন্দর, দেখছো? আমরা ছোটবেলায় কি করতাম জানো? সবাই প্রতিযোগিতা করতাম গ্রামে বসে যে কে কতগুলো এই ফুল ভাঙতে পারে। মানে ফুলগুলো তো সুন্দরভাবে ফুটে থাকতো না তোমার পাশের খালে বা কোনো ডোবায়। এত সুন্দর ফুল আপনারা ভেঙে ফেলছেন স্যার। আমরা কি করতাম, ইট মারতাম, যে আমরা এক একজনের সাথে কম্পিটিশন করতাম যে দেখি কে কয়টা ফুল আমরা ভাঙতে পারি। তা ডিল মেরে মেরে ফুলগুলো ভাঙতাম। বুঝতে পারছো? পৃথিবীর কোনো ফুলগুলো এখনো আমরা বুঝতে পারতেছি যেটা আলাদা একটা সৌন্দর্য আছে। কথা বুঝতে পারছো? আমি করি না স্যার এগুলা, সৌন্দর্যটা আমি ভেঙে দিই না স্যার। তোমরা এগুলো কোথায় পাবো? তোমরা এগুলো দেখছো নাকি? হ্যাঁ, ভাগাভাগি করো আমার সাথে। হ্যাঁ, তোমরা এগুলো এগুলো তো গিয়াছে, এগুলো এগুলা গ্রাম ছাড়া দেখা যায় না। গ্রামে যে যেখানে খালে বিলে কচুরিপানা আছে, যেখানে ফুটে সেখানে দেখা যায়। কথা বুঝতে পারছো? এগুলা এমনি বেশিরভাগ স্যার কোথায় ফুটে, কোথায় কোন জায়গায়, মানে জায়গায় কিরকম জায়গায় ফুটে? এটা তোমার সিলেটের যে বিল অঞ্চল, হাওড় অঞ্চল গুলো আছে না সিলেটে, সেখানে দেখা যাবে। সেখানে আবার এগুলো তো কক্সবাজারে আছে স্যার এগুলা। হ্যাঁ, কক্সবাজার এগুলো সাগরে থাকে নাকি? কক্সবাজারের যে বিচে বলতে কি না স্যার? এমনি তোমার ইসে থাকে ওখানে আশেপাশে যে খালগুলো আছে, খাল, ওই খালের ওখানে যদি কচুরিপানা জমে তখন দেখা যাবে। কথা বুঝতে পারছো? এবং এখানে তো পিকনিক নামে সুন্দর হবে, আলাদা একটা সৌন্দর্য এগুলোর ভিতরে। তখন তো আমরা ছোটবেলায় সৌন্দর্য কি জিনিস ওটাও বুঝতাম না, অন্তত দুষ্টুমি নিয়ে ব্যস্ত আর কি। এখন স্যার বাংলো আগে যে একটা পিক তুলে ফেলবে এখনকার মানুষরা, পিক তোলার পরে তারপর বাংলো যে এটা আর কি বল, সেলফি তুলি না এখন সবাই সেলফি তুলে। এখন মানুষ কুকুর একটা দেখলো এর সাথেও সেলফি তুলে। কথা বুঝতে পারছো? কুকুর একটা দেখলে যদি আমি স্যার ভালো মনে হয়, আমি ফেমাস জায়গায় তুলে দিই স্যার। আমি গ্যাস এরকম অনেক মানুষ প্রাণী স্যার তুলি না।
ঠিক আছে? এবং কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আহত হয় এর সাথেও একটা সেলফি তুলে। বাইরে হওয়ার জন্য। এরকম বেকুব বহুত আছে বাংলাদেশের সমাজে। অনেক বেকুব আছে তোমার শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায় না, মসজিদের ভিতরে একটা ছবি তুলে। মানে মনে করে মানে কমন সেন্স কি জিনিসের ভিতরে নেই, থাপড়াই দাঁত ফেলাই দেওয়া দরকার, এগুলো কমন সেন্স খাওয়াই দেওয়া দরকার। ওকে, যাই হোক, আমরা যে রিভার জিপসিস সম্পর্কে পড়ছিলাম, সেই রিভার জিপসিস হচ্ছে এটা। এই দেখো তাদের লাইফ স্টাইল, তারা কি, তাদের এই নৌকোটাই হচ্ছে তাদের ঘরবাড়ি। এই নৌকোটা কি তাদের ঘরবাড়ি, এখানেই তাদের জন্ম, এখানেই তাদের মৃত্যু। এই নৌকোয় করেই তারা কি বসবাস করে, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। ওকে, তো এইগুলো তো আমরা আগে সেইগুলো সব। ডু ইউ নো দেম, তুমি কি তাদেরকে চিনো? এই যে রিভার জিপসিসের এলাকা, মানে এখানে অনেকগুলো নৌকো নিয়ে তারা একটা ঘাঁটি স্থাপন করছে, এটাই হচ্ছে রিভার জিপসিস। কিন্তু ওদের তোমরা সবচেয়ে মজার বিষয় কি জানো? ওদের ভিতরেও তোমার একজন ই থাকে, সভাপতি থাকে, চেয়ারম্যান থাকে, ঠিক আছে? চেয়ারম্যানের আবার দলবল থাকে, সে ওদের সবাইকে কি করে, মেনটেন করে। সর্দার থাকে, কে বলে সর্দার, জানো এটা? রিভার জিপসিস নন অ্যাজ বেদে, খাতা লিখো, দ্রুত খাতা লিখে ফেলো। রিভার জিপসিস নন অ্যাজ বেদে, রিভার জিপসিরা বেদে নামে পরিচিত। রিভার জিপসিরা কি নামে পরিচিত? বেদে নামে পরিচিত। রিভার জিপসি গুলো বেদে নামে পরিচিত। পরিচিত। জিপসি বেদে নামে পরিচিত। এটা খাতা লিখো দ্রুত, পরীক্ষায় অবশ্যই থাকবে। তাহলে অকুপেশন, তাদের অকুপেশন গুলো কি দেখো? টোডলার্স গেম। টোডলার্স গেম মানে কি? তোমার যে ছোট শিশুরা ছোট কুকুর ছানার সাথে যে খেলাধুলা করে, খরগোশের সাথে খেলাধুলা করে, সেটাকে বলা হয় টোডলার্স গেম। টোডলার্স মানে কি? অল্প বয়সী শিশুরা, না? রিভার জিপসিস লাইফস্টাইল, রিভার জিপসিসের লাইফস্টাইল, তাদের লিভিং প্লেস, লেজার টাইম, তারা কিভাবে অতিবাহিত করে, এগুলো আমরা সম্পর্কে জানবো। এই যে আমি তোমাদেরকে বলছিলাম যে বৃদ্ধ মানুষের কোন ব্যথা উপশম করার জন্য তারা কি করে? সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, হ্যাঁ, সাকিং আউট ব্লাড ফ্রম ওল্ড পিপল। এই দেখো এইভাবে একটা সিঙ্গা লাগায়, এই যে একটা পাইপ দেখতেছো সবাই লাগিয়ে, এটাকে বলে সিঙ্গা। এটা লাগিয়ে টানে, মুখ দিয়ে টানে, ইচ্ছা মতো টেনে এখান থেকে রক্ত বের করে ফেলে দেয়, দিয়ে তারপর টাকা পয়সা না। আসলে কি এগুলো কিসের রক্ত আল্লাহ জানে, বের করে ওরা। স্নেক সার্ভিং, সাপের খেলা, এগুলো হচ্ছে ওদের কি সবার অকুপেশন। তারপরে পিকিং পাল ডাইভিং আন্ডার দ্য রিভার, তারা নদীর নিচে পালের জন্য কি ডুবুরি করে। তারা মেল সেলভিং হার্বেল, মহিলারা হার্বাল, পুরুষ লোক অনেক সময় প্রাকৃতিক ঔষধগুলো বিক্রি করে। ওমেন সেলিং কি ব্যাঙ্গলস, মহিলারা কি চুড়ি বিক্রি করে, প্রসাধনী বিক্রি করে মহিলারা। ওকে, তাই এটাই এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? তারপর দেখো টোডলার্স গেম উইথ স্নেক পেট ইন ডাস্ট। টোডলার্স মানে ছোট ছোট শিশুরা কি করে? তারা সাপের সাথে বা তাদের যে পোষা প্রাণীগুলো থাকে তাদের সাথে খেলাধুলা করে। তারা মহিলারা অবসর সময় কিভাবে অতিবাহিত করে? এই দেখো মাথার ভিতর চুলগুলো নিয়ে তারা লাড়াচাড়া করে সময় অতিবাহিত করে। উকুন মারে, উকুন না, স্পিকিং অফ লাইস, উকুন মারে তারা, উকুন তুলে সেটাকে মেরে ফেলে। এটা হচ্ছে অবসর সময় তারা লেজার টাইম, তাদের পাস টাইমটি কিভাবে অতিবাহিত করে। ওমেন সেটিং আর্লি, মহিলারা অলসভাবে বসে থাকে, সময় অতিবাহিত করে। সে পিকচার দেখা যাচ্ছে। লিভ ইন মেকশিফট টার্পুলিন টেন্টস, তারা এরকম একটা তাঁবু তৈরি করে, ঠিক আছে? লিভ ইন বোট, নৌকায় বসবাস করে। লিভ আন্ডার দ্য ওপেন স্কাই, তারা তাদের বসবাসটা কি খোলা আকাশের নিচে। তাদের বসবাসটা হচ্ছে খোলা আকাশের নিচে, এখানেই তাদের জন্ম মৃত্যু, এভাবেই তাদের তালতাট। তারা ভোকাবুলারি গুলো খাতায় অবশ্যই লিখে ফেলো, দ্রুত খাতায় লিখো ভোকাবুলারি, সময় বেশি নাই তো অটোমেটিকলি লাইন চলে যাবে, দ্রুত লিখো। জিপসি, তারপর লিখো এথনিক, তারপর লিখো টেন্ট। আর এই ডান সাইডের এগুলো লেখার দরকার নেই, এটার অর্থগুলো বাংলায় ভাষায় বসে লিখে মেমোরাইজ করবে অবশ্যই। জিপসি, এথনিক, টেন্ট লিখছো? সবাই লিখতেছো? Yes. জিপসি, এথনিক, টেন্ট লিখছো? জিপসি মানে কি? বেদে দল। এথনিক মানে নিগোষ্ঠী। টেন্ট মানে তাঁবু। তারপর লিখো রেমেডি, টোডলার, পাল, নোমাডিক। পাল, নোমাডিক। দ্রুত লিখো।
লিখছে সবাই? রেমেডি, টোডলার, পাল, নোমাডিক। নোমাডিক মানে যাযাবর বৃত্তি, পাল এই যে Yes, মুক্ত, sir. টোডলার মানে ছোট জি, স্যার। শিশু যারা তাদের বেদের যে টোটাল। স্যার লিখছি। রেমেডি, রেমেডি মানে প্রতিষেধক। তো পেয়ার ওয়ার্ক মানে কি, আমি যেগুলো পড়ে এগুলো বাসায় বসে করবে। এই কোশ্চেন গুলো তোমাদের বইতে আছে। হু আর রিভার জিপসিস, ঠিক আছে? হু আর রিভার জিপসিস, হাউ ডু দে লিভ, তারা কোথায় বসবাস করে, কিভাবে বসবাস করে। হোয়াট ডু মেন উমেন ডু ফর লিভিং, মহিলা পুরুষরা বেঁচে থাকার জন্য, তাদের জীবনযাত্রার জন্য তারা কি কাজগুলো করে সেগুলো লিখবে। হোয়াট ডু দে ডু ইন উইন্টার, তারা শীতকালে কি করে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড টার্পুলিন টেন, টার্পুলিন টেন দ্বারা তুমি কি বুঝো। এই ওয়ার্ডগুলো অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই লিখবে, ওয়ার্ডগুলো শিখবে এবং আনসার